উত্তর ভারতের স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরকে আদল করে এখানে হীরাকনিয়া যে দুর্গোৎসব কমিটি তারা একটি প্যান্ডেল তুলে ধরেছে এবং এটা অত্যন্ত সুন্দর দেখতে হয়েছে। এটা এখনও কমপ্লিট হয়নি, তো কমপ্লিট হলে অত্যন্ত সুন্দর লাগবে। অনেকগুলো ডিজাইন বসতে এখনো বাকি আছে। আজকে দেখা যাচ্ছে যে হীরাকনিয়া দুর্গোৎসব কমিটির যে দুর্গা প্যান্ডেল তা ভেতরের ইন্টেরিয়ার পুরোটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি আমরা সুন্দর ডিজাইন এবং যে লাইটিং সব সংমিশ্রণে এক অভিনব রূপ ফুটে উঠেছে। তো এখনও ঝাড়লণ্ঠন লাগানো হয়নি, তবুও এতটা সুন্দর লাগছে, এতটা মনোমুগ্ধকর লাগছে যে আর বলবার কোনো উপায় নেই। এখানে ভেতরে আরও যে ইন্টেরিয়ার বাদে যে বাইরের পোর্শানে যেসব ডিজাইন এখনও বসতে বাকি আছে সেই অক্ষরধাম মন্দিরে, সেগুলো এখানে রয়েছে। যে বিভিন্ন দিয়ে তৈরি ডিজাইন, তো এগুলো বাইরে বসবে। এখনও বসার মানে বৃষ্টির জন্য পুরোটা ফুটিয়ে তোলা সম্ভব হয়নি বাইরে, তো এমনি ইন্টেরিয়ার খুব সুন্দর করেই সাজানো হয়ে গেছে। এবং এবার আমরা দেখব যে ঠাকুর কেমন হয়েছে। ঠাকুরের আমি বলেছিলাম মাদুরকাঠিতে, এটা মাদুরকাঠি নয়, হোগলা দিয়ে ঠাকুরের তৈরি হবে। তো সেই ঠাকুরটা কেমন হয়েছে চলুন দেখে নিয়ে যায়। তো এই ঠাকুরটা যারা বানিয়েছেন সে হচ্ছে জয়দেব বর ও তার পুত্র আদর্শ বর। তো এনারা মৃৎশিল্পী এবং এনারা যে সুন্দর করে ঠাকুরের মূর্তিটা বানিয়েছেন, ঠাকুরের যে প্রতিমা অতি অসাধারণ একেবারে। ছোট্ট করে হোগলা কাঠিকে কাটা এত সহজ নয়। আপনাদেরকে বলেছিলাম যে রামনগরের যে দুর্গা প্রতিমা তারাও সেই প্রতিমাও এত সুন্দর হয়েছে, আর সেই প্রতিমাটাও এই শিল্পী রূপ দিয়েছে। নগর ব্যবসায়ী সমিতি এবং অন্যান্য আরও অনেক জায়গায় ইনি ঠাকুর বানিয়েছেন এবং সুন্দর। তাদের এই চ্যানেলেই রামনগর, দীঘা, কাঁথির অন্যান্য ভিডিওগুলো রয়েছে, সেগুলো সবাই দেখতে পারেন, খুব ভালো লাগবে। দুর্গা প্রতিমার যে কাপড় থেকে শুরু করে মহিষাসুরের কাপড় এবং অন্যান্য যে অলংকার এবং বস্ত্র রয়েছে সব কিছুই মাদুরকাঠি, হোগলা কাঠি এগুলো দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি হোগলা কাঠি দিয়েই তৈরি। সিংহের মুখও বিশাল বড় হয়েছে, আর যে বস্ত্রগুলো, সমস্ত বস্ত্রগুলো সবগুলোই হোগলা কাঠি দিয়ে তৈরি হয়েছে। এবং সাপও দেখতে পাচ্ছেন মুখ উঁচু করে আছে, আর মহিষাসুরের বুকে মেরেছে মা ত্রিশূল। আর সিংহ বাহিনী সেই দুর্গতি নাসিনী দুর্গা মা আমরা দেখতে পেয়ে যাচ্ছি। মায়ের শাড়ি তাও কিন্তু এত সুন্দর ডিজাইন করেছে, আর চূড়া তো তার থেকেও সুন্দর হয়েছে। অস্ত্রগুলো সেগুলো হোগলা কাঠি দিয়েই তৈরি। সরস্বতীর বীণা, সমস্ত ডিজাইন, তার পাশে যা কিছু রয়েছে সেগুলো হোগলা কাঠি ছোট ছোট করে কত ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটা হয়েছে। আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে এত কিছু কি করে করেছে। এদিকে পেঁচার যে মেডেল মানে তার যে অলংকার দেওয়া আছে সেটাও কিন্তু মাদুরকাঠিতেই তৈরি। এদিকে যে পেঁচার যে মেডেল মানে তার যে অলংকার সেটাও হোগলা পাতা দিয়েই তৈরি। লক্ষ্মী মায়েরও গায়ের বসন থেকে শুরু করে মাথার চূড়া সবই হোগলা কাঠি দিয়ে তৈরি। বিঘ্নহর্তা সেই গণেশের যে পা থেকে মাথা পর্যন্ত তাও অলঙ্করণ হোগলা পাতায়, আর পিছনের ব্যাকগ্রাউন্ডও অত্যন্ত সুন্দর হয়েছে। আর ময়ূর সেটাও কিন্তু এই যে অস্ত্রশস্ত্র, আরও একটা বিশেষ ব্যাপার অস্ত্রশস্ত্র, সেগুলোও কিন্তু যে কার্তিকের তীরটাও পর্যন্ত হোগলা কাঠিতেই তৈরি, ধনুকটাও হোগলা কাঠিতেই তৈরি, পুরা সবই হোগলা কাঠি।
বাইরের কাজ খানিকটা বাকি আছে এবং ভেতরে যে ডিজাইনগুলো দেখলাম সেই ডিজাইনগুলো বাইরে বসে গেলে আরও সুন্দর লাগবে। আজকের ভিডিও প্রতিবেদনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না, আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কাঁথি, দীঘা, রামনগর সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। এগুলো পেতে থাকবেন। আমি রেগুলার প্রত্যেক দিন দুর্গাপূজার মধ্যে বা 2টো ভিডিও আমি আপলোড করতে থাকবো। পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক